সেবক রংপুর টানেলে কাজ করতে গিয়ে মৃত এক শ্রমিক, মাথার উপরে লোহার ব্লক পড়ে থেতলে যায় মাথা। ঘটনাস্থলে মৃত ওই শ্রমিক। সেবক রংপুর টানেলে কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক শ্রমিকের। জানা যাচ্ছে মৃত ওই শ্রমিকের নাম শম্ভু ছেত্রী। তিনি সেবকের বাসিন্দা, বয়স বছর 41। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সেবক রংপুর রেল প্রকল্পের 1 নম্বর টানেলে কাজ চলছিল। সেই সময় হঠাৎ একটি লোহার ব্লক উপর থেকে পড়ে ওই শ্রমিকের মাথার ওপর। নিমেষে মাথা থেতলে যায় তার। সহকর্মীরা তাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকাহত পরিবার। এ প্রসঙ্গে ওই প্রকল্পের কাজে যুক্ত অন্যান্য কর্মীরা নিরাপত্তা নিয়ে অভিযোগ তুলছেন। অবশেষে প্রকাশ এলো রাজভবনের সিসিটিভি ফুটেজে রাজভবনের মেইন গেট এবং নর্থ গেটের ছবি দেখানো হয়েছে। তবে আসল ফুটেজ দেখানো হয়নি বলে দাবি করছে অভিযোগকারী। অবশেষে রাজ্যপালের নির্দেশে দেখানো হলো গত 2 তারিখের রাজভবনের সিসিটিভি ফুটেজ। তবে সেই ফুটেজে বিশেষ কিছু তথ্য পাওয়া যায়নি বলেই পুলিশ সূত্রে খবর। এদিন মূলত রাজভবনের নর্থ গেটের ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। ফুটেজে অভিযোগকারীর পুলিশ আউটপোস্টে যাওয়া আসা এবং ওসির ঘরে ঢোকা ও বেরিয়ে আসার ছবি ধরা পড়েছে। সূত্রের খবর, রাজভবনের রাজ্যপালের কক্ষে বা দোতলার বারান্দা বা গলিতে কোনো প্রকার কোনো ক্যামেরা নেই, তাই সেখানকার ছবি দেখা সম্ভব হয়নি। এ প্রসঙ্গে বিরোধীদের দাবি, সত্যের মুখোমুখি হওয়া কর্মসূচির মাধ্যমে রাজ্যপাল যে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছেন তাতে প্রশ্ন থেকেই যাচ্ছে। মেসেজ করেছেন শিওর প্রোগ্রাম হিসেবে আমি আজকে এসেছি এই জায়গাতে এবং এটা দেখলাম। দেখার পরে আমি কি দেখলেন, দেখলাম মানে দেখার প্রথমত হচ্ছে এটা তো আমরা কোনো কিছু মানে আনন্দ করতে আসিনি বা কোনো মেলাও দেখতে আসিনি। একটা জিনিস হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ করেছেন নিজের মহামহিম রাজ্যপাল পশ্চিমবাংলার অনামধনে, তার সম্বন্ধে কিছু বলা মানে আজকে নিজেকে লজ্জিত বোধ হচ্ছে, মানে নিজেকে অপমানিত বোধ হচ্ছে কেন একজন পশ্চিমবাংলার একজন মানুষের এইরকম কথাবার্তা উঠছে। তা যাই হোক, বলতে হবে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেই সঙ্গে আমি সম্পূর্ণ সহমত প্রকাশ করি না। তার কারণ আমার এই রাজভবনের সঙ্গে আমার সম্পর্ক আজকের নয়, দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে বিভিন্ন রাজ্যপাল ভবনে আমি গেছি বিভিন্ন কর্মসূত্রে, এবং সেখানে যে রাজ্যপালের যা গতিবিধি সেখানে একটা আধিকারিকদের দ্বারা পরিবেষ্টিত থাকেন এবং এডিসি ওএসডি বিভিন্ন আধিকারিক তারা পরিবেষ্টিত হয়। সেখানে এইভাবে যে একটা এই সমস্ত ঘটনা ঘটা খুবই সম্ভব নয় আমি মনে করি। জানি না কীভাবে এটা উঠছে, সেটা যদিও তদন্ত সাপেক্ষ হলেও 360 আইনে 361-এর যে ল আছে সাথে রক্ষা করা যেতে তার বিরুদ্ধে করে অ্যাপিল করা যাবে না। আমি ভিডিওটা দেখলাম, দেখার পরে দেখলাম মনে হলো যে না, অ্যাপিল করলেন, এলেন, গেলেন, কোথায় গেলেন, চলে গেলেন, ব্যাস ফুটেজ থেকে প্রমাণিত তো কিছুই মনে হয় না। যেমন 8-5টা মানুষ, যেমন 8-5 জন কর্মচারী যেমন আসে ঠিক সেরকম তার গতিবিধি ছিল। তিনি যেমন বিভিন্ন অফিসাররা যেমন আসেন ঠিক সেইভাবে তার ছিল। তার যে মুভমেন্ট, যে একটা কোনো কিছু ঘটনা ঘটলে তার একটা ওভার মুভমেন্ট হয়, যে মুভমেন্টের জন্য আমরা মনে করি। তারপর তাছাড়া বাড়িতে বা কোনো জায়গাতে কোনো ঘটনা ঘটলে একটা বিমর্ষ হয়, 5টা তার সঙ্গে লোক থাকে, বিভিন্ন জনকে বলবে, সেরকম কোনো মনে হলো না। আর 5টা সরকারি আধিকারিক যারা রাজভবনের আধিকারিক তাদের যাওয়া আসা যেমন ছিল ঠিক সেইভাবেই তাকেও মনে হয়েছে। আমি তো প্রথমে বুঝতে পারিনি, জেনে যাতে এলেন জানলাম যে ইনি হচ্ছেন সেই অভিযোগকারিনী। তা বেশ